এটা হচ্ছে সব সকালবেলার ঘটনা, মূল ঘটনায় যাবনি পরে। এখন হচ্ছে সকাল তো, তাই ভাবলাম একটু জামা টামা পরে 2টা ভিডিও করে রাখি। ওরা বলতেছে যে কিরে ঘুরতে যাবি না? আমি বলছি আমার শরীরে এত রস নাই যে কুত্তা মারা গরমে আমি যাব ঘুরতে, যে রোদের রোদ, সারা শরীর ঘেমে একদম পানি পানি হো গিয়া, এর মধ্যে আবার আমি যাব ঘুরতে? আমাকে কি পাগলে কামড়াইছে নাকি? তারপরে হচ্ছে আমরা গেলাম একদম বিকালবেলা, ধরো যে সূর্য তখন ডুবে ডুবে যাবে এরকম একটা ভাব, ডুবে গেছে মনে হয়। এই 2 সেমরিকে পাঠাইছিলাম বল যে আমাদের ওইখানে নামাই দিতে, আমরা যাবো ওইখানে, আমাদের সোজাভাবে নামাই দিবে, তা না, আমাদেরকে নিয়ে গেছে সেই বড়দিয়ার ঘাটে। কেমনটা লাগে, কত করে বললাম আঙ্কেল প্লিজ আমাদের ওইখানে নামিয়ে দেন, আঙ্কেল কথাই শুনলো না, খালি এইখানে নামাই দেওয়ার কারণে কোন গলির ভিতর দিয়ে যে নিয়ে যাচ্ছে বাপরে বাপ, মনে হচ্ছিল কিরে ভাই হারাই টারাই যাবো নাকি। কিন্তু সাথে একটা ছিল, বলতেছে আরে যাবি না, চুপ থাক, নিয়ে যাচ্ছি সেই সঠিক জায়গায় নিস। তারপরে আয়সা দেখি বন্ধ রেস্টুরেন্ট। ওমা কেন আসলাম, কি কারণে আসলাম, এই কি ছিল মোর কপালে, কেন যে আসলাম এত গরমে। মানুষজন এসে এসে সব ফিরে যাচ্ছে, রাগ করে, রাগের জ্বালায় থাকবেই না, অবশ্য রাগ করাটাই স্বাভাবিক। তো আমাকে বলতেছিল যে তোমরা একটু থাকো, সন্ধ্যার দিকে চলে আসে। আমরা ধরো যে ওইখানে পৌঁছাইছি 6টার সময়, বাড়ি থেকে অনেক লেট করে বেরোইছি, তো আমি এখানে পোজ নিচ্ছি সব ছবি তোলার, সেগুলো নাকি সব ভিডিও করছে। যাক ভালোই লাগতেছিল, তার জন্য আবার দিয়েও দিলাম। এবার হচ্ছে সবগুলার একটা একটা করে, ধরো যে আইসি তো আইসি, ভিডিও তো করতাম, এখন নাই তো ভিডিও করতে হবে না। তারপরে হচ্ছে এখান থেকে ঘোরাঘুরি করার পর এখন মইন হচ্ছে একটু দোলনায় চড়বে। মইন দোলনায় চড়তে খুবই পছন্দ করে, আমার আবার খুব ভয় করে, এই দোলনাটায় চড়লে পড়ে যেতে হয়। আগেরবার হচ্ছে সুমা পড়ে গেছিল, ওরে বাবা কেমন যে লাগছিল, ভিডিওটাও করছিলাম, কিন্তু আপলোড দিলেই তো একদম ফা, মইনের মতো বলতে হবে। মইন 3বার বলে ফা ফা ফা, কারেন্ট চলে যাবে যখনই যাবে। ধরো যে সন্ধ্যা হয়ে গেছে, তারপরে হচ্ছে ফেরি আসছে কিনা এটা দেখতে পাঠাইছে 2টাকে। ফেরি নাই, চল বাড়ি চলে যাই। হ্যাঁ কোথ দিয়ে যাবো, ওই কোনাতে কোনো ভ্যান ট্যানও নাই, নৌকা যে পার হয়ে যাব, এতখানি হাইটে আবার কেমনে যাব, তার জন্য ফেরির জন্য ওয়েট করতেছিলাম। এখানে কিছু বকাটে ছেলেরা এত বাজে ইশারা করতেছিল, কথাবার্তা বলতেছিল। আমার বিশ্বাস করো ভাই, ভয়ে একদম অবস্থা খুবই খারাপ। আমি যে কোন লেভেলের ভীতু সেটা আমি খুব ভালো জানি। তারপর হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে, ফেরি নাকি এখন ওদের আন্ডারেই আছে, এটা তো আমি জানি না, আমার বোন আমাকে বললো। পরে হচ্ছে ওকে আমি মেসেজ করছি, পরে হচ্ছে ওই ফেরি পাঠাই দিছে। আমার আর একটা লোকও আছে, চেনা লোক, ওনাকে বলছিলাম, মানে উনিও ভালোই সাহায্য করছিল। তবে একটা জিনিস বুঝলাম যে জীবনে অনেক মানুষের সাথেই পরিচয় থাকতে হয়, তাহলে তাদের কোনো একটা বিপদে পড়লে পাওয়া যায়। এই যে দেখো, এই যে এই 3টা ছেলে ফেরিতে উঠলে কুত্তার মতো করে তাকায় আছে, জীবনে মেয়ে দেখে নাই, যেখানে যাচ্ছে সেখানে পিছ এসে দাঁড়ায় রয়েছে। কেমনটা লাগে, তখন আর ভয় করতেছিল না, ফেরির ভিতরে ছিলাম তো। পরে হচ্ছে এই পারে এসে এটা হচ্ছে কি জানো, ছানা জিলাপি, এটা নিলাম হচ্ছে আমি 1 কেজি। সময় যে সময়টা আলাদা, মানে আলাদা করে। আর রিঙ্কি যেন কি নিবে, মানে ভাবতেছে কি নিবে। তারপরে হচ্ছে রিঙ্কি ওই যে কি জুস নিছে, ওইটা দেখে আবার মইন বলতেছে ওইটা ওই নিবে। পরে হচ্ছে ওকে ওটা দিলাম। পরে কসমেটিকের দোকানে গিয়ে ওই যে রিঙ্কি একটা পট কিনলো, আমি একটা মালার সেট কিনলাম। পরে বাবু আইসক্রিম খাবে, একটা আইসক্রিম নিয়ে আসলাম, আরও অনেক কিছুই কিনছিলাম।